পাকিস্তান সৃষ্টির পরপরই সেই ৪৮ সাল থেকে শুরু হয় বাংলা ভাষার বিরুদ্ধে পাকিস্তানি শাসকদের ষড়যন্ত্র। সেই থেকেই রাষ্ট্রভাষার দাবিতে সোচ্চার হয়ে ওঠে আপামর জনতা। সেদিনের সংবাদপত্রেও উঠে আসে বাঙালির ভাষা আন্দোলনের যৌক্তিকতা। দৈনিক আজাদ, সংবাদ এবং ইনসাফ পত্রিকায় ছাপা হতো ভাষা আন্দোলনের সংবাদ। ভাষা আন্দোলনের তাৎপর্য তুলে ধরে কলকাতা থেকে প্রকাশিত আনন্দবাজার ও অমৃতবাজার এবং স্বাধীনতার মতো পত্রিকাতেও উঠে আসে ভাষা আন্দোলনের খবর। তবে পাকিস্তানি শাসকদের তাবেদারি করা কিছু পত্রিকায় বাঙালির এই আন্দোলনকে বিকৃতভাবেও তুলে ধরা হয়েছে। বাংলা ভাষা আন্দোলনের সময় তখন আমাদের সীমিত সংবাদপত্র ছিল। দৈনিক আজাদের মতো পত্রিকাও তখন ভাষা আন্দোলনকে সমর্থন করেছে। কোনো কোনো পত্রিকার উপরে আক্রোশ হয়েছে। মানুষ সেই সমস্ত পত্রিকা ঘৃণার চোখে দেখেছে যারা এই ভাষা আন্দোলনকে সমর্থন করে নাই। রক্তের বিনিময়ে পাওয়া বাংলা ভাষা এখন আন্তর্জাতিক মাতৃভাষা। ভাষার মাসে সরব হয়ে ওঠে পত্রিকাগুলো। অনেক গণমাধ্যমে বাংলা ভাষার সঠিক প্রয়োগ ও শুদ্ধ বানান অনুসরণ হয় না বলে মনে করেন অনেকেই। বানানটা আমরা স্ট্যান্ডার্ড একটা সেট করা যে কি করে করব। ভাষাটা তো আসলে কোনো প্রজ্ঞাপন দিয়ে এটা এই হবে এইভাবে তো এটা বহতা নদীর মতো বিবর্তিত হচ্ছে, ধীরে ধীরে সোসাইটি অ্যাকসেপ্ট করছে শব্দগুলো। তো ওই জায়গাটা একটা ঘাটতি রয়েই গেছে। গণমাধ্যমে ভাষার সঠিক ব্যবহার ও শুদ্ধ উচ্চারণের তাগিদ বিশেষজ্ঞদের। প্রতিটি শব্দ হবে আমার প্রমিত উচ্চারণ। স্মৃতি মণ্ডল, ২১ টেলিভিশন, ঢাকা।